এদেরকে আগে আপনি কালেমার দাওয়াত দেন। আমার নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালেমার দাওয়াত দেওয়ার পর নবীজি সমস্ত মানুষগুলোকে পাহাড়ের মধ্যে ডাকলেন। সমস্ত মানুষগুলো যা পাহাড়ের মধ্যে একত্রিত হওয়ার পর আল্লাহু আকবার জিজ্ঞাসা করে, আমাদেরকে কেন জমা করলা? আমার নবী ডাক দেয়, আমার কবিরের লোকেরা শুনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশে অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় একটা দল তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে, মক্কাবাসীর উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে না। সমস্ত মানুষগুলো একসাথে জবাব দিছে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কারণেই তো আমরা ছোটবেলা থেকে তোমাকে আল আমিন ঘোষণা দিয়েছি, আল আমিন উপাধি দিয়েছি। তোমার কথার মধ্যে কোনো মিথ্যার প্রমাণ থাকতে পারে না। আমার নবীজি কয়, আরে আমার জগতের মানুষেরা শুনো, দুনিয়ার আযাবকে, দুনিয়ার শত্রুকে তোমরা ভয় করো, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখায়। আমি আল্লাহ আমাকে তোমার শেষ নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব বলে উঠছে, আলিহাদা জামাতানা, এই জন্য বুঝি আম বলে ডাকছ, আব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আমার রব জানা যায়, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবারা শুনো, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যারা আমার নবীকে ধ্বংস হওয়ার জন্য অপবাদ দেয়, অচিরে আবু লাহাব সহ তার স্ত্রী সহ তার দোসররা সকলেই ধ্বংস হয়ে যাবে, আমার নবী জমিনে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল, উতবা, শাইবারা আমার নবীকে চক্রান্ত করে হাজার রকমের অপবাদ দিয়ে জঙ্গি বলে, সন্ত্রাস বলে আমার নবীর কালেমার দাওয়াতকে স্তম্ভিত করে দেওয়ার চেষ্টা করেছিল। রব্বে কারীম বলেন, নবীজি থাকবে, কালেমার দাওয়াত থাকবে, ইসলাম বিদ্বেষীরা থাকবে না। আজ পর্যন্ত জমিনে উলামায়ে কেরামদেরকে আবু জেহেল, উতবা, শাইবার প্রতাপ্তরা আয়নাঘর করে বিভিন্ন অপবাদ দিয়ে জেল জুলুমের শিকার করতে চেয়েছিল। রব বলে, অচিরে আয়না করে তোদের মতো শিয়াল কুকুরদেরকে ঢুকানো হবে। জোরকন ঠিক কিনা? আপনারা দেখেছেন, ইতিহাসের পাঠ পরিবর্তন হতে বেশি দিন সময় লাগে না। আমার রব দেখিয়ে দেন, যুগে যুগে জালেমদের পরিণতি এটাই হয়। সুতরাং প্রত্যেকটা জালেম থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা মানলো না, নিজের জন্মভূমি মক্কায় থাকতে দিল না। আমার নবীকে রব বললেন হিজরত করে মদিনায় চলে যান। নবীজি চলে গেলেন। এই কাফেররা, এই জালেমরা, এই দুশমনরা আমার নবী নিজের দেশ ছেড়ে অন্যত্র চলে গেছে। এরা এদের ষড়যন্ত্র ওখানে অব্যাহত রেখেছে। ওরা আমার নবীকে বিভিন্ন রকমের অপমান আর অপদস্থ করতে চায়। এর ফলশ্রুতিতে ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ হয়েছে বদর যুদ্ধ। কি যুদ্ধ? কি যুদ্ধ? মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, অস্ত্র শস্ত্র নাই, ঘোড়ারও পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নাই। ওদের সংখ্যা ছিল 1000, অশ্ব শস্ত্রের কোনো অভাব ছিল না। বিজয় আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? বিজয় আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। আমরাও দেখেছি গত 5ই আগস্ট হাজারো পুলিশের অস্ত্রের সামনে, সেনাবাহিনীর অস্ত্রের সামনে, রাজমিডিয়ার অস্ত্রের সামনে আমার দেশের ছাত্র জনতা, উলামায়ে কেরাম যখন বুক চেপিয়ে দিয়ে দাঁড়িয়ে গেছে, অস্ত্র মারে, গুলি করে, নির্যাতন করে শেষ করে দিতে পারো, রাস্তা ছাড়ব না, রক্ত দিয়েছি আরো দিব। হাজারো ছাত্র জনতার শহীদে উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে দেশের মানুষদেরকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা? ইসলাম এটাই শিক্ষা দেয়। সংখ্যা বাতিলের বেশি হবে, হকের পক্ষে কম থাকবে, কিন্তু ঈমানটা যদি মজবুত থাকে আল্লাহ বিজয় হকের পক্ষে যারা থাকে এদেরকে দান করেন। জোরকন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেল। আল্লাহ মুসলমানদেরকে
বিজয় দান করলেন। এদের এখনো শিক্ষা হয় নাই, এরা আবার নবীর বিরুদ্ধে অপপ্রচার আক্রান্ত চক্রান্ত করে যাচ্ছে। ফলশ্রুতিতে দ্বিতীয় আবার আরেকটা যুদ্ধের ঘটনা ঘটেছে উহুদ যুদ্ধ নামে। ওই দ্বিতীয় যুদ্ধেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। কোন কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে। আমি আয়াতের শান নজুল বর্ণনা করতেছি আপনাদেরকে, মাথা খারাপ হয়ে গেছে। এবার ঐক্যবদ্ধ আক্রমণের প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই তাফসীর কিতাবের মূল তাফসীর নূরুল কোরআনের মধ্যে লেখে ইহুদি খ্রিস্টানরা এবার ওরা বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একা একই এভাবে দমানো সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দমাতে হলে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের তৈরি করতে হবে। এজন্য ওরা হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, ঐক্য ফ্রন্ট তৈরি করেছে। ওই ঐক্য ফ্রন্টের সদস্য হলো 12,000। কত বুঝেননি আমার কথা? এত জোরে কত? 12,000 বিশাল এক বহর নিয়ে ওরা আমাদের নবীজির উপর আক্রমণের চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি মিটিং ডাক দিলেন। সাহাবায়ে কেরাম, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহু আকবার জরুরি মিটিং ডাক দিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসলেন। আর সাহাবীরা কাফেররা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেছে। ওরা 12,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্য চেষ্টা চালাচ্ছে। বলো কি করণীয়, আমাদেরকে কি করতে হবে? একজন সাহাবায়ে কেরাম একরকম পরামর্শ দেয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, একজন বয়োবৃদ্ধ সাহাবী। সালমান ফারসি ডাকতেছে, পয়গম্বর, আমাদের যুগে যখন আমি মুসলমান হই নাই গো, আমাদের দেশের উপরে যখন কোন শত্রুপক্ষ আক্রমণ করত, দেশের উপর আক্রমণ করত, ওরা যদি বড় শক্তিশালী হয়, আমরা ওদের মোকাবেলা করার জন্য আমরা পরিখা খনন করতাম, আমরা খন্দক খনন করতাম। খাল বাংলায় হলো আমরা চতুর্পাশ দিয়া খাল খনন করতাম, খাল। আল্লাহু আকবার। সালমান ফারসি পরামর্শ দিলেন, পয়গম্বর গো, মদিনার চতুর্পাশ দিয়ে আপনি খন্দক খনন করেন, আপনি খাল খনন করেন। যখন ওরা আইসা এই খন্দকটা দেখবে, একসাথে ওরা লাফ দিয়া এই পাশে পার হইতে পারবে না। 2-4 জন যখন পার হওয়ার জন্য যাইবে, গর্তের মধ্যে খালের মধ্যে পড়ে যাবে। আমরা উপরে থেকে পাথর মেরে ওরে ওখানে দাফন করে দিব। আর যদি কেউ লাফ দিয়া ক্রস কইরা বর্ডার পার হইতে চায়, এ পাশে আসার পর বর্ডার ক্রস করার আগেই ইন্ডিয়ার বর্ডার মধ্যে দইরা কলা পাতার মধ্যে শোয়ায়া ল্যাংটা করিয়া আচ্ছা তরফে কুত্তার মতো ভিড়া মজুরে কন্টে কিনা আদিবান যে মার্কানিয়া স্লোগান দেয়, দরবেশ বাবা সালমান রহমান দাড়িগুলো সাচ্চা দরবেশ বাবা নৌকার মধ্যে উঠিয়া পালাইতে যায়, কিন্তু বাঁচার কোন সুযোগ নাই। জোরে কন্টে কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, চিনিয়ে নিব মোরা জয়েরই মালা। ঠিক কিনা? চিনিয়ে নিব মোরা জয়েরই মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। না না, ওরা পালায় না, ওরা আমরা পালাই না। ওরা যে জাতীয় মৃত্যুক এটা সর্বশেষ পালাইয়া প্রমাণ করছে। ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেয় গাদ্দারদের পরিণতি এটাই হয়। সুতরাং মুসলমান, আমাকে আপনাকে শিক্ষা নিয়া তাড়াতাড়ি সমস্ত তন্ত্রমন্ত্র চাইরা ইসলামের দলবদ্ধ হওয়ার, একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ তৌফিক দান করেন। জোরে কোন আমিন। বলেন, ইসলামের প্ল্যাটফর্মে আসা দরকার আছে না নাই? কারা কারা আসতে রাজি? মালিককে 2টা হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারে তাকবীর। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার টাইম নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে। আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে। ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার বিরিয়ানি কুত্তায় খায়। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পৌঁছে যায়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে। ইসলাম যদি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। একের দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? পিছনে অনেক ভাই দাঁড়ানো আছে, আপনারা কি বসবেন? বসবে বলে ডান পাশে যে কোনাটা এখনো খালি আছে, মাঝখান দিয়ে অনেক জায়গা খালি। আমরা আরো আধা মিনিট একটু শুনেন, আমার দিকে তাকান, সবাই হাতগুলো এমনি করেন, করছেন? সামনে তারা একটা ধাক্কা দিবেন আর জিকির করবেন, ধাক্কা ছোড়া যেন সামনে চলে আসে, জায়গাটা যেন ফুরান হয়ে যায়। রেডি? লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগান। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করার পরে সালমান ফারসি পরামর্শ দিলেন খন্দক করার জন্য। আমার নবী 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে, কত হাজার? আপনারা কোন কাফেরদের কত হাজার? মাশাআল্লাহ, কষ্ট আছে। আবার কোন কাফেরদের কত হাজার? মুসলমানদের কত হাজার? 12,000-এর মোকাবেলায় আমার নবীজি 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দক কাটা শুরু করলেন। মদিনার চতুর্পাশে দিয়ে মাটি খনন শুরু করলেন। আল্লাহু আকবার। মাটি কাটতে 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 আমার নবীজি 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহু আকবার, ক্লান্ত হয়ে গেছে। পেটের মধ্যে খাবার নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনাহারে অর্ধহারে মাটি কাটার কাজ শুরু করে দিছে। আল্লাহু আকবার। একটু বছরে নবীজির পেটের মধ্যে ক্ষুধা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিলক্ষিত করেছেন। ঘরের মধ্যে যায়া নিজের স্ত্রীর ডাক দিছে, ও বিবি আমার,
আমার কলিজার টুকরা পয়গম্বর ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে পাথর বাঁধছে গো। ও বিবি, আসেনি ঘরের মধ্যে একটু খাবার, আমার কলিজার টুকরা নবীর একটু মেহমান বানাইতাম। আল্লাহু আকবার। বিবি সমস্ত খাদ্যগুলো সামনে বের করিয়া ডাক দেয়, স্বামী গো, দুইজনের খাবার আছে, আমরা স্বামী স্ত্রী দুইজন খেতে পারবো। যাও যাও, আমার নবীজিকে দাওয়াত দিয়ে আসো, নবীজিকে নিয়া দুইজন খাবার আমরা তিনজনে ভাগ করে খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার নবীজির যায়া কানে 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 গোপনে কয়, এখানে সাহাবায়ে কেরাম আছে 3000, কারে তুই কাকে বলবে? এজন্য গোপনে গোপনে আমার নবীজির কানে কানে বলছে, নবী গো, আমার স্ত্রী দাওয়াত দিছে, আপনারা চলেন না, একটু একবেলা আমার ঘরে মেহমান হবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নেতা, মুসলমানদের এমন নেতা, নেতা কর্মী রাইখা নিজে কখনো খায় না, জোরে কোন ঠিক না? আর তোমার নেতা তো চাল চুরি করতো, ডাল চুরি করতো, তোমার নেতা কত জায়গা থেকে কত চুরি করতো, নিজের পেটের বস্তা বুড়াইতো, তোমার খবর নাই। সর্বশেষ যেই নেতারে নিয়া ফেসবুকে তুমি ছবি আপলোড দিয়া কইতা, প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক, আব্বা তো পালাইছে, তুমি যাইবা কোনখানে, জোরে কোন ঠিক না? এমন নেতারে অভিভাবক বানারে আমার যুবক ভাই, চরমুনায়ের শাইখ ফজলুল করিমের মতো, ফয়জুল করিম শাইখ চরমুনায়ের মতো নির্বাচনের ময়দানে মাইর খাইলে আগে নিজে খায়, কিন্তু কর্মীর গায়ে আসর লাগতে দেয় না, ধরে কোন ঠিক না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন নেতা মাঠে নামে নাই। আমার নেতা মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহু আলিয়া শাইখ চরমনাই 2 লক্ষ মুরিদদেরকে নিয়া নিজের বুকটা সামনে দিয়া গুলি খাওয়ার জন্য প্রস্তুত হইয়া নাই মা। সর্বপ্রথম শেষ দিন যিনি ব্যারিকেড ভেঙ্গেছেন উনি চরমনাইয়ের শাইখ চরমনাই, ঠিক কিনা? এমন নেতা বানাও যিনি সামনে থাকবে, তুমি পিছনে, আঘাত লাগলে আগে নেতার গায়ে লাগবে। আল্লাহু আকবার। আমার নবীজি এমন নেতা, নিজে একা একা খাইবেন, 3000 সাহাবায়ে কেরামদেরকে রাইখা। এটা নেতার বৈশিষ্ট্য নয়। নবীজি যখন দাওয়াত দিলেন জাবের, নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিছে, আর সাহাবীরাম কাজ বন্ধ করো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো দাওয়াত খাইতে যাও। সুবহানাল্লাহ। আগামীকাল দাওয়াত দিছে কয়জন? যাইতে আছে কয়জন? পানি নাই, দাওয়াত দিলাম একজন, আইতে আছে 3000। ও মা, এই 3000 লোকের যদি 3 জনের খাবার ভাগ করে দেয়, একটা মুড়িও তো ভাগে পড়ার কথা না, ঠিক কিনা? আমার নবীজি 3000-এর কাফেলা নিয়া জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যায়, বিবির কয়, বিবি সারে সর্বনাশ, কি হইছে? দাওয়াত দিছি একজন, আইতে আছে 3000, সামলাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী কয়, স্বামী, আমার নবীজিকে যে বিষয়টা আপনাকে বুঝায় বলতে বলার জন্য বলেছে, খাবার আছে 2 জন 3 জনে ভাগ করে খাবো, এই বিষয়টা আপনি বুঝায় বলছেননি? বলে, হ্যাঁ, বুঝাইয়া আমি গোপনে কানে কানে বলেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলে, স্বামী আমার, টেনশনের কোনো কারণ নাই, আমরা দাওয়াত দিয়েছি একজন মেহমানদারি করাবো, একজন গো 3000 দাওয়াত দিয়েছেন নবীজি, মেহমানদারির দায়িত্ব ওনাদের, আমাদের কোনো টেনশন নাই। নবীজি 3000 সাহাবায়ে কেরাম নিয়ে উপস্থিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় টেনশন। আর জাবের, টেনশনের কোনো কারণ নাই, খাবার কই, খাবার কই, আমার একটু দেখাও। নবীজির রুটিয়ার বস্তুগুলো দেখা দিলেন। নবীজি বরকতের দোয়া করিয়া ডাকনাগুলো দিয়া, জাবের মেহমানদারি শুরু করো, খবরদার ডাকনা উল্টানো যাবে না।
বিসমিল্লাহ পরে চামিচটা ঢুকাইবা আর বের করবা, দেওয়া শুরু হয়ে গেছে। 3000 সাহাবায়ে কেরাম বৈশা, একজন নেই আরেকজন আসে, একজন নেই আরেকজন আসে, দিতে দিতে 3000 সাহাবায়ে কেরাম খায়। দুজন দুজন বৈশা আবার গল্প করে, এত সুস্বাদু খাবার, জাবেরের স্ত্রীর ফাঁক বড় টেস্ট হয়েছে, মজাদার, এত সুস্বাদু খাবার গো জীবনে আর খাই নাই। খাইতে আছে, পেট কইরা খাইতে আছে, আমার নবী কইরা কইরা খায়, যাবে রে এখানে গোশত লাগবে, এখানে আরো দাও, এখানে রুটি লাগবে, এখানে আরো দাও। আমার নবী দেখায়া দেখায়া উম্মতদেরকে খাওয়ায়। আর সাহাবায়ে কেরাম 3000 সাহাবী খাবার পর আমার নবীজি জিজ্ঞাসা যাবে গো, তোমরা স্বামী স্ত্রী খাইছনি? না না, আমরা এখনো খাই নাই। খাও, তোমরা পেট ভরে খাও। আমার নবীজিও খাইলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3000 সাহাবায়ে কেরাম খাওয়ার পর, আমরা স্বামী স্ত্রী খাওয়ার পর, এরপরে পাতিলের ঢাকনা উল্টায়া দেখি গো, বিন্দু পরিমাণ খাবার ওখান থেকে কমে না। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا একটু আওয়াজ দিয়া কোন সেই আল্লাহ এখনো আছে না? 3000 সাহাবায়ে কেরাম খাইলেন। এটা আনুষঙ্গিক একটা ঘটনা মনে পড়ছে, এই জন্য বলে ফেললাম। মাটি কাটার কাজ শুরু করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী মাটি কাটতেছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের শান নজুল আপনি আপনাদেরকে শুনাইতে চাই। এবার মাটি কাটতে 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 দীর্ঘ সময় পর একটা জায়গার মধ্যে, নিচের মধ্যে একটা পাথর পড়েছে, বড় প্রস্তর খণ্ড। যত চেষ্টা করে সাহাবায়ে কেরাম কাটতে পারে না। নবীজির খবর দিছে, পয়গম্বর গো, এখান দিয়ে নিচে দিয়া যেন কি করছে, আমরা কাটতে জানি না, আমরা কাটতে পারি না। নবীজি আইসা কোদালটা নিয়া বিসমিল্লাহ পড়ে আঘাত করছে মাটির মধ্যে। ওই পাথরের মধ্যে কোদালের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হইয়া পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে, বিদ্যুৎ চমকানোর মতো অবস্থা। আমার নবীজি আলোর দিকে তাকায়া, আমার নবী মিসকি মিসকি হাসে। সাহাবায়ে কেরাম তো বিষয়টা বুঝে নাই। নবীজি কয়, সাহাবীরা রে, কেন হাসছি জানোনি? আমার আল্লাহ এই আলোর মধ্যে আমারে রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদের কুরসি গুলো, চেয়ার গুলো আল্লাহ দেখায়া দিছে। নবীজি দ্বিতীয়বার আঘাত করলেন। দ্বিতীয়বার আঘাত করার পর আবার অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, আলোকিত হয়ে গেল পুরা জায়গাটা। আমার নবী দ্বিতীয়বার আবার তাকায় মিষ্টি মিষ্টি হাসলেন। সাহাবীরা, কেন হাসছি জানোনি রে? আমার আল্লাহ পারস্য সাম্রাজ্যের লাল লাল দালান কোটা গুলো আল্লাহ আমারে দেখায়া দিছে। তৃতীয়বার আবার আঘাত করলেন, আবার স্ফুলিঙ্গ বের হলো, পুরা জায়গাটা আলোকিত হয়ে গেল। নবীজি ডাক দেয়, সাহাবীরা, আমি কেন আবার হাসলাম জানো? আমি হাসলাম এজন্য, তৃতীয়বার আমার আল্লাহ ইয়ামানের উঁচা উঁচা দালান কোটা গুলো রে আমার এই আলোর মধ্যে দেখা দিছে। এ সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ এগুলো আমারে কেন দেখাইছে জানোনি? আল্লাহ দেখায়া আমার একটা মেসেজ দিছে, ভবিষ্যৎবাণী আল্লাহ দেখাইছে। অচিরেই রোমে, পারস্যে, ইয়ামানে কালেমার পতাকা ফতফত করে উড়বে। সাহাবায়ে কেরাম তো বড় খুশি। ওই দিক দিয়া কাফেররা শুনছে, শোনার পরে ব্যঙ্গ করতে আছে, ও মোর আল্লাহ, যে মুহাম্মদকে আমরা মক্কায় থাকতে দেই নাই, নিজের বাড়ির থেকে গাঁট ধাক্কা দিয়া বের করে দিছি, মদিনায় চলে গেছে। নিজের বাড়িতে যার জায়গা নাই, তোমার সে দেখে পারস্য, রোম,
ইয়ামান বিজয় করব। বিষয়টা বড় হাস্যকর। এই যে কাফেররা এই কথাটা বলছে, আমার আল্লাহ শুনছে কি শুনে নাই? এত জোরে বল। এই কাফেরদের এই কথার জবাব দিতে গিয়া আমার আল্লাহ এই আয়াতটা নাযিল করছেন, পয়গম্বর গো, কাফেররা হাসাহাসি করে, ইয়ামানের মধ্যে, রোমের মধ্যে, পারস্যের মধ্যে কালেমার পতাকা উঠবে, তারা এটা বিশ্বাস করে না। ওদেরকে জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এই আয়াতের মাধ্যমে, নবীর মাধ্যমে কাফেরদেরকে জানা দেয়, কাফেররা শুনো, ক্ষমতার মালিক তোরা নয়, কে ক্ষমতায় থাকবে, কে যাইবে, না রে না। তোমাদের হয়তো টার্গেট থাকতে পারে 41 সাল পর্যন্ত কোনো কথা নাই, 41 সাল পর্যন্ত আমরাই থাকবো, কোনো কথা চলবে না। আল্লাহ কয় না, এটা বহু দূরে। আরে 2024 সালের 5ই আগস্ট ভাত রানবি কিন্তু খাইতে পারবি না। কথা ঠিক কিনা? আরে বাপ তো বহু দূরে, ছায়া বেলাও গুলাও ঠিক মতো নিতে পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? যে আলমুল আমাদেরকে হেফাজতের ময়দানে তোমরা বলেছিল 10 মিনিটের মধ্যে আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, রব বলেন তোকেও আমি 40 মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে তোর স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছি। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। আপনারা মনে করছেন এমনি এমনি বিজয় চলে আসছে না, এটা একদিন দুদিনের নয়। ওলামায়ে কেরাম সাপ্লাই রক্ত দিয়েছে, এটা সাপ্লার ফলাফল। ওলামায়ে কেরাম নির্বাচনের ময়দানে রক্ত দিয়েছে, এটা এটার ফলাফল। ওলামায়ে কেরামদেরকে জেল জুলুম নির্যাতন করে গভীর রজনীতে চোখের পানি ফেলেছে, এটার ফলশ্রুতিতে রব্বে কারীম 5ই আগস্ট জালেমকে বাংলাদেশ থেকে কুত্তার মতো চুরি করে পালাতে বাধ্য করেছে। কোথায় গেল কাদের কাকার লম্বা লম্বা কথা? পালাবো না, কি পালাবো না? আল্লাহ আছে না নাই? একটু জোরে খান, আছে না নাই? আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ তো রহমান, এজন্য একটু সুযোগ দেয়। উনি মনে করছে যে সুযোগ মোর আল্লাহ মনে দেয়, হেইয়া মনে হয় 41 সাল পর্যন্ত দেবে। মোর আল্লাহ যে ধৈর্য রাখছে, হেইয়া তো কইতেই পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। এবার আসেন মূল কথা। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ শুধু আমেরিকা নয়, ইনশাআল্লাহ আমেরিকার মানচিত্রে একদিন কালেমার পতাকা উঠবে, একদিন ফিলিস্তিনে কালেমার পতাকা উঠবে, একদিন ভারতের লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে, বাংলাদেশের সংসদ ভবনে কালেমার পতাকা অচিরে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কালেমার পতাকা উড়ানোর জন্য সমস্ত দলমত নির্বিশেষে এক কালেমার নিচে এসে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্বরে আওয়াজ তোলার তৌফিক দান করেন। জোরে খান আমিন। আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন ক্ষমতার মালিক কে, ক্ষমতা নেয় কে, দেয় কে। সুতরাং এই এক স্বৈরাচার দিয়া আল্লাহ আমাকেও শিক্ষা দিচ্ছে, খবরদার বক্তা, লাফালাফি করবি তো তোর তক্তা সাইছালাম। আল্লাহ মেম্বারকে বলছে খবরদার না লাফালাফি করিস না, তোর মেম্বারে নিতে আমার সময় লাগবে না। রব চেয়ারম্যানকে বলছেন, রব বাজার ব্যবসায়ীকে বলছেন, রব প্রত্যেকটা সেক্টরকে বুঝাইয়া দিচ্ছেন, শুনো যারা একচ্ছত্র ক্ষমতা নিয়ে বসেছিল, কে আছে আমাদের সাথে লাগবে, কাউকে পিপিলিকাও মনে করতো না। রব বলেন তোরাই পিপিলিকার মতো ফালাবি মানুষগুলো থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমরা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়। এখানে আলেমদের রক্ত ঝরেছে, ওলামায়ে কেরাম শহীদ হয়েছে, হাফেজে কোরআনরা শহীদ হয়েছে। বারবার ওলামায়ে কেরামের রক্তকে অস্বীকার করা হয়। অখণ্ড ভারত থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, ভাসানীরা রক্ত দিয়েছে, ভাসানীদের নাম মুছে বলা হয়েছে। আজ পর্যন্ত কোন ওলামায়ে কেরামকে স্বাধীনতা যুদ্ধের মধ্যে আনা হয় নাই। 24 সালে ওলামায়ে কেরাম রক্ত দিয়ে
ইনশাআল্লাহ। সুতরাং আগামীর সংসদে ওলামায়ে কেরামকে মাইনাস করে কেউ কিছু করতে চাইবে, এটা আমরা হতে দেব? জোরে বলেন, এটা আমরা হতে দেব? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। সম্মানিত হাজরিন, এবার আসেন মূল আলোচনায়। সব কিছুর মালিক এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইলেন একজন, তিনি কে? সন্তান দেন কে? অর্থ দেন কে? টাকা পয়সা দেন কে? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির মাধ্যমে নিজের জীবনটা সর্বস্ব বিলীন করে দিয়া ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, এভাবে আমরাও দিতে পারবো কি পারবো না? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জীবন দিয়ে ফেলেছেন। সাহাবায়ে কেরাম সব সময় নবীজি যখন ডাক দিলেন, নবীজির ডাকে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যাইতেন। আল্লাহু আকবার। এমন একজন সাহাবী আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুস্থ সাহাবী, পঙ্গু সাহাবী, ঠিকমতো হাঁটতে পারে না, নিজের 2-3 জন সন্তান আছে। এদিক দিয়ে আল্লাহ রাসূল জিহাদের ঘোষণা দিয়ে দিয়েছেন, বাজিছে দামামা, বাদরে আমামা, শির চুকুরি মুসলমান, দাওয়াত এসেছে না জামানার, বাঙ্গা কিল্লায় উলে নিশান। নবীজি যখন জিহাদের ডাকটা আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3-4 জন সন্তান জিহাদের জন্য তৈরি হয়ে গেছে, সমস্ত সামান পত্রগুলো গুছায়া জিহাদের ময়দানের দিকে যায়। যাবার সময় বাবার কাছে দোয়া চায়, বাবা গো, নিজের কালেমা বুলন্দ করার জন্য জিহাদের দিকে যায়। ও বাবা, দোয়া করে আমাদেরকে বিদায় করে দাও। আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দেয়, বিবি রে, আমার সন্তানদের সাথে আমিও যুদ্ধে যেতে চাই। আল্লাহু আকবার। ওনারা স্বামীরা যেমন আল্লাহ ওয়ালা, স্ত্রীরাও তেমন আল্লাহ ওয়ালা। এরে আমার যুবক ভাই, এ আমার বয়োবৃদ্ধ বাবারা, দিলের কান দিয়ে শুনো রে বাবা, কারো না কারো রক্তের বিনিময়ে আল্লাহ ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করবেন। কেউ যদি রক্ত না দিতে চায়, ইসলাম প্রতিষ্ঠিত হবে কেমনে? এই স্বাধীনতা যুদ্ধে আবু সাইদ মুক্তরা যদি রক্ত না দিত, ইসলাম এই দেশের মধ্যে দ্বিতীয়বার স্বাধীন হতো না। ওলামায়ে কেরাম যদি রক্ত না দিতেন, দ্বিতীয়বার শহীদ হতো না। আমরা তো আমাদের সন্তানদেরকে কতবার বুঝায়া বলি, না বাবা আন্দোলনে যাইস না, এ বাবা আমি যদি আন্দোলনে না যাই কোনো সফলতা আসবে না। শহীদ বরকত জব্বররা যদি রক্ত না দিত, আমরা প্রথম স্বাধীনতা পাইতাম না। দ্বিতীয়বার শহীদ মুগ্ধরা যদি রক্ত না দিত, আমরা দ্বিতীয় স্বাধীনতা পাইতাম না। আল্লাহু আকবার। আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার জন্য যখন স্ত্রীকে বলছে, ওনার স্ত্রীরাও বড় এজন্য একটু খোঁচা দিয়ে কয়, ল্যাংড়া মানুষ থাকতে পারে না, আবার বলে যুদ্ধে যাইব। এই যখন খোঁচাটা দিছে, আঘাত চাইছে, আমার পেটে মুহূর্তে কলিজার মধ্যে লাগছে। ডাক্তার আমি জিহাদের ময়দানে যাবো, বিদায় দাও, বিদায় দাও না। সন্তান না কয়, না বাবা না, তুমি যাওয়া লাগবে না। নবীজি দরবারে চলে গেলেন, ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে যাওয়ার পর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যায়, আমর ইবনে জামূহ বলে, পয়গম্বর গো, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বলেন, না রে না, তুমি অসুস্থ মানুষ, হাঁটতেও পারো না ঠিক মতো, কিভাবে তুমি জিহাদের ময়দানে যাইবা? আমর ইবনে জামূহ ডাক দেয়, পয়গম্বর, আমার
আমার সন্তানরা জিহাদের ময়দানে যায় গো, ওরা শহীদ হয়ে জান্নাতের বাগানে বিচরণ করবে, আমি ঘরে বসে থাকবো, হতে পারে না, অনুমতি দেন আমিও জিহাদের ময়দানে যাব। তার দিলের তামান্না দেখে আমার নবী অনুমতি দিয়া দিছে। বাড়ির মধ্যে আইসা আমর ইবনে জামু বিবির কই, বিবি দে আমার সব সামানপত্র দে, আমার অস্ত্র শস্ত্র দাও, আমি জিহাদের ময়দানে যাই। আমর ইবনে জামু রওনা হয়ে সন্তানদের সাথে বীর বিক্রমে যুদ্ধ করতে 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 একজন সন্তান সহ আমর ইবনে জামু দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে গবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে এমন মানুষ আছে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা? আরো জোরে কান, ঠিক কিনা? মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, অথচ এমন কোন আলেম যদি মারা যায় মানুষ ইন্নালিল্লাহ পড়ে তো পড়ে, আরো কত রকমের দোয়া করে। এজন্য আমার যুবক ভাইরা এমন দল করিও না যেই দল করলে মানুষ ইন্নালিল্লাহ পড়ে মারা যাওয়ার পরে। আসলে আমার যুবক ভাই, হায়াত তো দিছে আমার আল্লাহ, তোর জীবন যৌবন দিছে আমার আল্লাহ। একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে রে যুবক ভাই, কি নিয়ে দাঁড়াইবি, কি নিয়ে দাঁড়াইবি, কি নিয়ে দাঁড়াইবি? এই জন্য আয় আয় শেষ সময়টা একটু মালিকের সাথে সম্পর্ক গড়ে তোল। আমর ইবনে জামু যে শহীদ হয়ে গেছে সন্তান সহ, স্ত্রী খবর পায় লাশ গ্রহণ করার জন্য গেছে। একটু মনোযোগ দেন, 5 মিনিটের মধ্যে বয়ান শেষ করব। আল্লাহু আকবার। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে, স্ত্রী লাশ গ্রহণ করার জন্য গেছে। উটের পিঠে লাশগুলো উঠায়া বাড়ির দিকে যখন টান দেয়, উট বাড়ির দিকে যায় না, ডান দিকে টান দিলে ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, পিছনের দিকে টান দিলে পিছনের দিকে যায়, কিন্তু বাড়ির দিকে উটটা ওঠে না। হাজারো চেষ্টা করে লাভ নাই, লাভ নাই। নবীদের দরবারে যায় আমর ইবনে জামুহের স্ত্রী জানা দেয়, পয়গম্বর আমার স্বামীর লাশটা বাড়ির দিকে নিতে যায় না, অন্য যেদিকে মুখ করে মুভিং হয়, কিন্তু বাড়ির দিকে যাইতে চায় না। আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞাসা করে আমর ইবনে জামুহের স্ত্রী, তোমার স্বামী বাড়ির থেকে আসার সময় কোনো কিছু বলছেনি? হ্যাঁ পয়গম্বর বলছে, যখন আমি ওনাকে একটু খোঁচা দিয়া কথা বলছি, উনি আল্লাহর আরশের দিকে হাতটা উঠায়া আল্লাহর ডাক দিছে, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। ওগো আমার আল্লাহ, যে ঘর থেকে, যে বাড়ি থেকে ইসলামের কালিমার পতাকা উড্ডীন করার জন্য আমি বের হয়ে যাই, এই ঘরে তুমি আমার আর ফিরায় আনিও না। এই দোয়া করে তারপরে আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে। আমার নবীজি কয়, আমর ইবনে জামুহের স্ত্রীরা, তোমার স্বামীর দোয়া আল্লাহ কবুল করে ফেলছে, আর যাবে না, আর যাবে না করে আর ফেরত যাবে না। তাড়াতাড়ি জিহাদের এই ময়দানে একটা জায়গায় দাফন করিয়া জান্নাতের মেহমান খানায় ঢুকাইয়া দাও। জান্নাত মনে হয় বড় সস্তা। সুবহানাল্লাহ। আপনি জোরে কোন না? আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এজন্য ইসলামের জন্য কেউ না কেউ জীবন দিতে হয়, না হলে ইসলামের জন্য তো কালিমার পতাকা উঠবে না। এজন্য ইসলামকে রক্ষা করার জন্য ইসলামের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে এগুলো হেফাজত আমাকে আপনাকে করতে হবে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলার চক্রান্ত করতেছে। হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকন মুসলমানদের রক্ত নিয়ে খেলার চক্রান্ত করতেছে। পাহাড়ি অঞ্চলের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। মুসলমান, তুমি তোমার রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসকনকে প্রতিহত করার জন্য তৈরি থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম যদি আবারও সাপলার ডাক দেয়, আবারও আমাদেরকে শাহবাগের ডাক দেয়, কারা কারা চাইতে প্রস্তুত? মালিককে দু হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। সুতরাং মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইসলামের জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
এই ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য দিন দিন মাদ্রাসা মক্তবগুলো আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। এটার সহযোগিতা আপনাকে আমাকে করতে হবে। আমি আর আপনি যদি এটার সহযোগিতায় আগায় না আসি, তো ইসলামের বাতিগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। যারা এই বাতিগুলো প্রজ্বলিত করতে চায় ওরা আস্তে আস্তে থেমে যাবে, কাফেররা আস্তে আস্তে অগ্রসর হবে। এই সমস্ত মাদ্রাসার জন্য ইসকন টাকা দিবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা টাকা দিবে না, ভারতীয় এজেন্টরা টাকা দিবে না, আমেরিকা দোসররা টাকা দিবে না। এই টাকাগুলো আমাকে আপনাকে মুসলমানকে দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ইবনে জামুহারা রক্ত দিয়ে গেছেন, আমি আর আপনি এই ইসলামের জন্য এতটুকু কুরবান যদি না করতে পারি, বিশ্বনবীর উম্মতের পরিচয় কিভাবে দিব? আহারে আমার এই কোরআনের মধ্যে নবীজির রক্ত লেগে আছে, নবীজির দান শহীদ হয়ে গেছে, নবীজির মাথার মধ্যে পেরাক ঢুকে গেছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে কোরআনের ইজ্জত রক্ষার জন্য। ওই কোরআন আমার আর আপনার কাছে আমানত। আজকে আল্লাহ রাসূল আমানত রেখে গেছেন। এই কোরআনের সাথে যে লাগবে রব তারে দামি বানায়া দিবে, এই কোরআনের সাথে যে লাগবে রব তারে দামি বানায়া দিবে। এজন্য ময়দান থেকে আমি আমার ইবনে জামুহের একজন উত্তরসূরি দেখতে চাই, যে আমার ইবনে জামু নিজের সর্বস্ব ত্যাগ করে জিহাদের ময়দানে পঙ্গু পাওনিয়াও যায় শহীদ হয়ে গেছেন। একজন আমর ইবনে জামুহের উত্তরসূরি দেখতে চায়। এই মাদ্রাসার জন্য হেফজখানার ভবনের কাজ চলতেছে, লক্ষ লক্ষ টাকা এখানে প্রয়োজন। 1 লক্ষ টাকা দান করবেন অথবা 1 টন রডের ব্যবস্থা করে দিবেন। একজন লোক আমি এখান থেকে দেখতে চাই। এখানে রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে। 1 টন রড বর্তমানে প্রায় 90, 91, 92 হাজার টাকা। এই 1 টন রড অথবা 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ দেয় দন চায় মন, কেড়ে নিতে আল্লাহর লাগে না বেশিক্ষণ। আল্লাহ কখন কার মাধ্যমে কেমনে নিয়ে যায় জানবেন না, তেরো পাবেন না। কিন্তু রবের এই মাদ্রাসার সাথে কোরআনের সাথে যদি লেগে থাকতে পারেন, রব দুনিয়া এবং আখিরাতে আপনার শান্তির ফয়সালা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? একজন লোক হিম্মত করেন, ভাই আমার কিন্তু বয়ান শেষ, আপনারা এদিক সেদিক তাকাচ্ছেন, কেউ আবার উঠে যাওয়ারও চিন্তা করতেছেন। আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে হাত থেকে বলছি, উঠবেন না। আমি আর অল্প সময় আপনাদের থেকে সময় নেব, এরপর আমার প্রধান অতিথি চলে আসবে। আপনি একজন দুজন উঠার কারণে যদি আরেকজন উঠে পরিবেশ নষ্ট হবে। শুনেন, এখানে যুবক যারা আছো প্রত্যেককে আমি একটা পদ দিয়ে যাইতেছি অল্প সময়ের জন্য। এটা ওয়ান টাইম পদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখন সবাই, এই মাহফিলের সমন্বয়ক তোমরা সবাই। কেউ উঠে যান দিলে টান দিবা, খুলে গেলে যাক, ফলে যাও এবার আঙ্গল লগাইবে ইনশাআল্লাহ। কি কোন উঠন যাইব না ইনশাআল্লাহ? সাই উঠবো কে কে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, উঠবো না কে কে একটু হাত তুলে দেখান তো। সবাই একটু হাত তুলে নেন, ডাইনে বামে তাকিয়ে দেখেন কার হাত তোলা না, একটু কাতুকুতি দেন। উঠছেন সবাই হাত? মাশাআল্লাহ, সবাই ওয়াদাবদ্ধ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবার আর কেউ উঠবে না ইনশাআল্লাহ। হাতিয়ার মানুষ এমনি মাদ্রাসা প্রেমিক, উলামায়ে কেরাম প্রেমিক, আলহামদুলিল্লাহ ওয়াদা রাখবে ইনশাআল্লাহ। একজন লোক চাইছিলাম 1 লক্ষ টাকা দিবেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করুন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেয় দন চায় মন, কেড়ে নিতে আমার আল্লাহর লাগে না বেশিক্ষণ। আল্লাহ দিয়াও চায়, আল্লাহ নিয়াও চায়। একজন লোক চায় 1 লক্ষ টাকা দিয়া শুধু এখানে খাতায় নাম উঠবে, বিষয়টা এমন নয় রে ভাই। আল্লাহর আরশে আজিমে নামটা উঠবে, ডান কাদের ফেরেশতা নামটা লিখবে, আমার নবীর রওজা মুবারকে খবরটা চলে যাবে। একজন লোক এমন দামি লোক দেখতে চায়, 1 লক্ষ টাকা দিবেন ইনশাআল্লাহ। জনাব সাইফুল ইসলাম ভুঁইয়া সাহেব 1 লক্ষ টাকা আল্লাহ কবুল করেন। জোরে কন্যা আমিন। আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ কামাইয়ের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ মনের যত নিকাশা আছে পূরণ করে দেন গো। আল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা আছে বাস্তবায়ন করে দেন। আল্লাহ মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন। আল্লাহ মৃত্যুর সময় জবান দিয়া কালিমায় তৈয়বা করিয়া আমল নামা ডান হাতে দিয়া নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েন। জোরে কোন আমিন। মাশাআল্লাহ, সাইফুল ইসলাম সাহেবের পক্ষ থেকে ওনার ভগ্নিপতি জনাব আবুল কাসেম সাহেব মাদ্রাসায় টাকাগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। মাধ্যম হলেও সওয়াব দেয় একজন, তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট পাইছি আমরা। 1 লক্ষ টাকার অর্ধেক কত? 50 লাখ নেই,
আল্লাহ 50,000 টাকা, মাশাআল্লাহ। 2 নম্বরে একজন লোক দেখতে চাই, রাসূলের একজন আশিক দেখতে চাই, কোরআনের একজন প্রেমিক দেখতে চাই। আমর ইবনে জামু পঙ্গু পাও নিয়েও জিহাদে শরীক হয়ে গেছে, আপনি 50,000 টাকা দিয়া কোরআন এই প্রতিষ্ঠিত জিহাদে শরীক হবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে 50,000 টাকা দিবেন, একটু হিম্মত করুন, আল্লাহ বরকত দিবে। অথবা আধা টন রড, অথবা 100 ব্যাগ সিমেন্ট, 100 ব্যাগ সিমেন্ট। কোন 2 নম্বর একজন সংখ্যা চাইছি, হয় 50,000 টাকা দিবেন, না হয় 100 ব্যাগ সিমেন্ট দিবেন, না হয় আধা টন রডের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কোন 2 নম্বরে একটু হিম্মত করেন। আল্লাহ এবং তার রাসূল একজন অপরের বন্ধু, একজন লোক পাইছি, আরেকজন লোক চাই ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। একটু ডানে বামে তাকায়া দেখেন কে আছে দেওয়ার মতো, একটু কাতুকুতু দিয়ে রাজি করে দেন, দাঁড় করে দেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। এই পোলাপান কাতুকুতুর জন্য টাকা না কিছু আরে খবরদার কাতুকুতু দিস না। কারণ 2 নম্বরে 50,000, 2 নম্বরে কোন 50,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। দানকারী গো পিতা মাতা, আল্লাহ শুকরাই গো খবরে, নূরের টুপি পরাই মাওলা উঠায়ো কাল হাসরে। 2 নম্বরে কোন 50,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। হাতিয়ার এই মানুষগুলো মাদ্রাসা প্রেমিক, আলেম ওলামা প্রেমিক, এদের দিল বড়, অনেক বড়। এজন্য 2 নম্বরে একজন লোক চায় আল্লাহর আরশ আজিম নামটা উঠানোর জন্য। কোরআনের একজন আশিক চাই, 50,000 টাকা দিবেন। বন্ধু, মাদ্রাসা এখানে থাকবে, হয়তো আপনি থাকবেন না, এই মাদ্রাসায় শত শত সন্তান পড়বে, আপনি চলে যাবেন, সবগুলোর সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনার আমল নামায় পৌঁছায়া দিবে একজন, তিনি কে? আপনাদের এখন না, তিনি কে? 2 নম্বরে 50,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। শুনেন ইনশাআল্লাহ, আবদারটা রাখলাম, দেখি আল্লাহ কি করে ইনশাআল্লাহ, আশা করা যায় হবে। কোরআনে কারীম কয় পারা ভাই? 8 জোড়ে কোন দান, আরো 20,000 ডিসকাউন্ট দিলাম, 30 পারা কোরআন মহব্বতে 30,000 টাকা দিবেন। একজন লোক একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। ভাই, এখানে কোরআনের প্রতিষ্ঠান হবে, ছেলেরা পড়তে থাকবে, আওয়াজ ধরে প্রতিধ্বনিত হবে, প্রত্যেকটা ওয়ালের সাথে কোরআন আওয়াজ লাগতে থাকবে, সন্তানরা ওখানে বসবে, পড়ে পড়ে বসে বসে পড়বে, ওখানে ঘুমাবে, ওখানে কোরআন তেলাওয়াত করবে, এখানে নামাজ পড়বে। ভাই, আপনার এই টাকার উপরে আল্লাহু আকবার কোরআনের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনি তো থাকবেন না, আপনি তো থাকবেন না, আপনার কবরের মধ্যে সওয়াবটা আমার আল্লাহ পৌঁছায়া দিবেন, সাদাকায়ে জারিয়ার সওয়াব ইনশাআল্লাহ। এজন্য এই 30,000 টাকার উসিলায় হয়তো মালিক আপনারা 30 লক্ষ টাকার বিপদ থেকে বাঁচায়া দিবেন, হাজারো লাখ কোটি টাকার মালিক আপনারা আল্লাহ বানায়া দিবেন। দানে ধন কমে না, ক্ষমায় ক্ষমায় মান কমে না। এজন্য যত বেশি দান করতে পারেন আল্লাহ বাড়ায়া দিবেন ইনশাআল্লাহ। রাসূল বলেন, আস-সাখী করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার, দানশীল যারা এরা জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরবর্তী। এজন্য জান্নাতুল লিস্টিতে আপনার নামটা ওঠানোর জন্য 2 নম্বরে একজন লোক চাইছি, 30,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করুন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। 30,000 টাকা ইনশাআল্লাহ এই ময়দান থেকে হবে, এই ময়দান থেকে হবে ইনশাআল্লাহ। দানকারী গো পিতা মাতা, আল্লাহ শুকরাই গো খবরে, নূরের টুপি পরাই মাওলা উঠায়ো কাল হাসরে। 2 নম্বরে একজন লোক চাই, 30,000 টাকা দিবেন। 30 পারা কোরআনের মহব্বতে, 30 পারা কোরআনকে ভালোবাসে, আল্লাহু আকবার এই কোরআনের তেলাওয়াত বুলন্দ করার জন্য 2 নম্বরে 30,000 টাকা চাইছি। ভাই, একটু হিম্মত করুন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। কলিজার মধ্যে একটু কোরআনের মহব্বতটা ঢুকান, কলিজার মধ্যে একটু কোরআনের ভালোবাসাকে একটু জায়গা দেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাদ্রাসার সভাপতি এতিমখানার জন্য 20 মণ চাউল এবং 10,000 টাকা নগদ আল্লাহ কবুল করেন, জোরে কন্যা আমিন। আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ, কামাইয়ের মধ্যে বরকত দান করে দেন, মনের যত নেক আশা পূরণ করে দেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দেন। মুরব্বি যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। 3 নম্বরে 30,000 টাকা দিবেন। ইন্নাল্লাহা বিতুন ইউহিব্বুল ওয়াতরা, আল্লাহ বেজুরকে আল্লাহ পছন্দ করে। 3 নম্বরে বেজুর সংখ্যায় 30,000 টাকা দিবেন।
30,000 না পারলে এই কোরআনে কারীম রমজান মাসে খতম করে করে তারাবির নামাজ পড়া হয়। দৈনিক কয় রাকাত পড়া হয় ভাই? একটু জোরে কোন না, একটু জোরে কোন। 10,000 টাকা ডিসকাউন্ট দিছি, 20,000 টাকা দিবেন। 20 টাকা তারাবিকে মহাব্বত করে আল্লাহ যেন আপনার গর্বে আপনার অরজ্জার সন্তান অথবা আপনার বংশের মধ্যে একজনকে হলেও আল্লাহ যেন 30 পারা কোরআন হাফেজ বানায় দেয়। ও যেন মিম্বরের মধ্যে দাঁড়ায়া কোরআনে কারীম খতম করে 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 মানুষদেরকে নামাজ পড়াতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। কোন একটু হিম্মত করেন। 3 নম্বরে 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। নগদ পারলে নগদ দেন, না পারলে লেখায় দেন, আস্তে আস্তে পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার কাজ চলমান, যখনই যেভাবে পারেন পৌঁছায় দিবেন, 5,000 10,000 করে করে ইনশাআল্লাহ। কোন 3 নম্বরে 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করুন, আল্লাহ বরকত দিবে ভাই। এই আমানত চন্দ রোজে নজদে মাস در حقیقت مالک ہر شے خدا। কোন 3 নম্বরে 20,000 টাকা চাইছি ভাই। আপনাদের চেহারাগুলোর দিকে তাকাইলে বোঝা যায় মোটামুটি ভালো আছে। দিবেন দিবেন ভাব, কিন্তু মাথেও না মুতেও না, চুপ করে বয়া রয়েছে, জিম খাটি বয়া রয়েছে। একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। কিরে ভাই, টাকা পয়সা কবরে যাবে না, কাপড়ের পকেট নাই, এখানেই চলে যাবে। আপনি যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, এর পর দিন থেকে, এর আগেই মারা যাওয়ার পর থেকে এগুলো আর আপনার না, আরেকজন মালিক হয়ে যাবে। যেটা খেয়ে যাবেন ওটা আপনার, যেটা আল্লাহ রাস্তায় দান করে যাবেন ওটা আপনার। এজন্য কোন 3 নম্বরে চাইছি 20,000 টাকা। একটু হিম্মত করুন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আসেননি আল্লাহর কোন বান্দা, রাসূলের কোন উম্মত, উলামায়ে কেরামের কোন বন্ধু 20,000 টাকা চাইছি ভাই। কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় এই মাদ্রাসার ঘরগুলো করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমার মাদ্রাসার কাজ চলতেছে 5 তলা ফাউন্ডেশন নিয়ে, ছাদের আগ পর্যন্ত প্রায় 26 লক্ষ টাকা শেষ। এখন মাদ্রাসার কাজ চলে না টাকার অভাবে। আমি নিজে 20 লক্ষ টাকা হাওয়া দিচ্ছি কাজ করার জন্য। আল্লাহ যেন খুব দ্রুত কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করে, বলেন আমিন। 3 নম্বরে 20,000 টাকা। আসেননি আল্লাহর কোন বান্দা, আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো মাওলা, কার টাকা আছে আল্লাহ তুমি দেওয়ার মতো মন তৈরি করে দাও। যাক, আমরা আবদার রাখলাম ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আজকে হোক কালকে হোক ইনশাআল্লাহ হবে। 20-এর অর্ধেক কত ভাই? কথা কয় না, কথা কইলে কিন্তু টাকা দেওয়া লাগবে না। জোরে কোন কত? আর তুই জোরে কোন, আর জোরে কোন। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী দুনিয়ায় থাকতেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীকে মহব্বত করে 10টা হাজার টাকা আল্লাহর কিছু বান্দা চাই ইনশাআল্লাহ এই কোরআনের সাথে লাগার জন্য। এই কোরআনকে মহব্বত করে, কোরআনের ভালোবাসায় 10টা হাজার টাকা আল্লাহর কিছু বান্দা চাই ইনশাআল্লাহ। কোন 3 নম্বরে 10,000 টাকা দিবেন। একজন লোক হিম্মত করেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবে। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে, কার টাকা জানি আল্লাহ কবুল করে কোরআনের প্রতিষ্ঠানের জন্য। প্রত্যেকের টাকা আল্লাহ দ্বীনের কাজে লাগায় না। যার আন্তরিকতা আছে, মায়া আছে, মহব্বত আছে কোরআনের জন্য, আল্লাহ তার টাকাই লাগায়, তারই আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে, তারই আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করে ইনশাআল্লাহ। 3 নম্বরে কোন ভাইজান 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার পাশে বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলাউদ্দিন সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ দান খবর শোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন। মনের যত নেক আশা পূরণ করে দেন। ওগো আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন। ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আগুন পানি চুরি ডাকাতি থেকে হেফাজত করেন, জোরে কোন আমিন। 4 নম্বরে কোন আরো 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। এরে ভাই 10 আল্লাহর অনেকগুলো সংখ্যা, আল্লাহর অনেকগুলো বান্দা চায়। একটু হিম্মত করুন, আল্লাহ বরকত দিবে। 4 নম্বর বড় বড় ফেরেশতা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বড় বড় কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। বড় বড় সাহাবী 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। আবু বকর, ওমর সব সময় প্রতিযোগিতা দিতেন কার আগে কে দিতে পারে। একজন প্রতিযোগী চায় কোরআনের জন্য 4 নম্বরে 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে কোন 10,000 টাকা একটু হিম্মত করে আল্লাহ বরকত দিবে। কোন আর কে আছেন 4 নম্বরে দিবেন 10,000 টাকা? একটু হিম্মত করেন ভাই ইনশাআল্লাহ। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হায়,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেটে নাই, ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেটে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, ওরে মানুষ ওই সবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ দেওয়া ধন থেকে আল্লাহ রাস্তায় 4 নম্বরে কোন 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আসেন আল্লাহর কোন বান্দা, অথবা 20 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। 20 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে দিবেন। জনাব ইলিয়াস বহরের 4 নম্বরে 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জান মাল বরকত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ মুরব্বির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো, যে আশায় দান করেছে মনের সকল নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে বরকত দান করো। আল্লাহ মক্কা মদিনা সফর করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার পাশের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামীমউদ্দিন 7,000 টাকা 5 নম্বরে আল্লাহ কবুল করো। জোরে কন্যা আমিন। আল্লাহ দান খবর শোনার মধ্যে পৌঁছা দাও, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আল্লাহু আকবার। কয় নম্বর পর্যন্ত গেছে? 5 নম্বর গেছে। 6 নম্বরে কোন যান? 5,000 করে দিবেন। কমাই দিছে আপনার অবস্থা মনে হয় বছর ভালো না, আল্লাহ মালুম। 5,000 করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ও 1 2 3 4 আবার গুনি 1 2 3 4 5,000 নগদ। আলহামদুলিল্লাহ। এর নাম কি জানো? জনাব হযরত মাওলানা রায়হান সাহেব, বুইয়ার হাট এক মাদ্রাসার মুতাইম সাহেব মহিলা মাদ্রাসার বড় হুজুর। গত কয়েক মাস আগে ওনার ওখানে প্রোগ্রাম করেছে। ওনার একটা সন্তান এই মাদ্রাসায় পড়ে। আল্লাহ রায়হান ভাই নগদ 5,000 টাকা আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছা দাও। আমার ভাইয়ের মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। সন্তানকে বড় আলেম হাফেজ বানায়া দাও। আল্লাহ ইলমে আমলে বরকত দান করো। আল্লাহ গো, দুনিয়ার জমিনে যতদিন হায়াত দাও সুস্থ করনে হায়াত দান করো। জোরে কন্যা আমিন। 6 নম্বর গেছে। 7 নম্বরে কোন দিবেন? 5,000। নামাজ কত ওয়াক্ত? জোরে কন্যা, নামাজ কত ওয়াক্ত? ইসলামের বানা কয়টা? হাতের আঙ্গুল কয়টা? কে দিবেন? একটু জোরে আওয়াজ দেন না, কে দিবেন? আল্লাহকে মহব্বত করে কোন 5,000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহর অনেকগুলো বান্দা হবে ইনশাআল্লাহ। 5,000 এর একটা প্রতিযোগিতা দেখতে চাই ইনশাআল্লাহ। কোন 7 নম্বরে 5,000। জনাব অ্যাডভোকেট ইউনুস সাহেব মাদ্রাসার সহসভাপতি 5,000 টাকা 7 নম্বরে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ দানের খবর শোনার মধ্যে পৌঁছায় দেন। কি নাম? মৌলভী মনিরউদ্দিন, মাওলানা মনির হোসেন, মনির আহমদ 5,000 টাকা 8 নম্বরে আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহু আকবার। দেখছেন হুজুররা বলে শুধু খায়, ভাই হুজুররা দুনিয়া শেষ করছে, অথচ হুজুররা একবারও ক্ষমতা তাইয়ে না। ক্ষমতা আইছে এরা ওরা, আরা আরা, এরা এরা, ঠিক কিনা? খাইলে এরা ওরা খাইছে, হুজুররা কেমনে খাইছে? এই হুজুররা খায় না, দেয়। দেখছেন নি? দেখছেন নি? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। মিয়া হুজুরদের কাছে যদি দেশ আছে, দেশ নিরাপদ, জনগণ নিরাপদ, দেশের অর্থ নিরাপদ, পুরো দেশ নিরাপদ। জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। 8 নম্বর গেছে। 9 নম্বরে কোন 5,000 টাকা। একটু দ্রুত করেন ইনশাআল্লাহ। আমার প্রধান অতিথি আছেন আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, হুজুর বয়ান করবেন, এজন্য আমরা একটু খুব দ্রুত ছেড়ে দেন। কোন 8 নম্বরে গেছে। 9 নম্বরে কোন 5,000 টাকা ইনশাআল্লাহ। 5,000 টাকা দেওয়ার মতো এখানে অনেক মানুষ আছে। ওই যে এক ভাই হাত তুলছে, মাশাআল্লাহ। কি নাম?
আল্লাহ জনাব মোহাম্মদ রিয়াজ ভাই 9 নম্বরে 5000 টাকা আল্লাহ রিয়াজ ভাইকে কবুল করো, জান মাল বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো, আল্লাহ রিয়াজ ভাইয়ের বংশের মধ্যে কোরআনের আলেম বানায় দাও, হাফেজ বানায় দাও। 10 নম্বরে কোন 5000, 10 নম্বরে কোন 5000। মাশাআল্লাহ, কি নাম? আল্লাহ জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন ভাই 10 নম্বরে 5000 টাকা আল্লাহ নাজিম ভাইকে কবুল করো, জানে মালে বরকত দান করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। 11 নম্বরে কোন 5011 আল্লাহ। ওই যে পিছনে আরেক ভাই হাত তুলছে, হুজুর একটু ওদিকে তাকান, হুজুর ওই পিছনে বাইরে একটু দেখেন ভাই, আবার একটু হাত তোলেন। জনাব রাজিবুল ইসলাম সবুজ, ওই যে উনি 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ জনাব কাউসার ভাই 12 নম্বরে 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কাউসার ভাইকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ গো, যে কাউসার ভাই সিমেন্ট দিয়া মাদ্রাসার ঘরটা পাকা করার জন্য দান করছে, আল্লাহ কাউসার ভাইকে নেককার বানায়া কাউসার ভাইয়ের জন্য স্বর্ণ রূপায় নির্মিত একটা জান্নাতের ফয়সালা করে দাও, জোরে কোন আমিন। 13 নম্বর রাজিবউদ্দিন সবুজ ভাই 13 নম্বরে 5000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দারা করতেছে দান বাড়াই দিও, মান সম্মান করিও না, অপমান আল্লাহ মৃত্যুর পরে জান্নাত করে দিও, দান জোরে কোন আমিন। জনাব প্রফেসর আকরাম সাহেব 13 নম্বরে 5000 টাকা আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। ওনার ভাই জনাব এনাম সাহেব 15 নম্বরে 5000 টাকা আল্লাহ কবুল করেন, আস্তে কোন আমিন। দেখছেন আমি জোরে করে আমরা কোন না, আস্তে করে কোন আমিন। আমগো বাড়ির লোককে বাড়ি আছে না, আমি উল্টেন না গো বাড়ি কিল্লে কয় কথা মানি না, কোন আমগো তো উল্টেন না সমাজ হয়ে গেছে না, আস্তে করে জোরে কোন, জোরে করে আস্তে কোন। এই যুবকরা ফলাফল যেগুলো আবিয়াত কা জোরে কবি আলহামদুলিল্লাহ আমিন সুবহানাল্লাহ, নইলে কপালে শনি আছে, বিয়ে না হইবে সম্ভাবনা আছে। এমন তাবিজ দিলাম পড়াশোনা হাট করে দেখে দেবে, খবরদার জোরে কইবা আমিন ইনশাআল্লাহ। 15 গেছে কোন 16 নম্বরে কোন 5000 টাকা দিবেন ইনশাআল্লাহ। এই তো 5000 টাকার অনেকগুলো সংখ্যা পাইছি, 5000 না পাইলে 10 ব্যাগ সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। আপনি পারলে আপনি দিবেন, না পারলে আপনার বন্ধু আছে, ভাই আছে, বিদেশ আছে, প্রবাস আছে, ওখান থেকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। 16 নম্বরে কোন 5000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 16 জনাব মাস্টার আব্দুল বাদন সাহেব 16 নম্বরে 5000 আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা খবর শোনার মদিনায় পৌঁছে দাও, হায়াত দান করো। 18 নম্বরে কোন 5000 শেষ ভালো যার সব ভালো তার। জনাব আলাউদ্দিন সাহেব মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য 5000 টাকা আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ সর্বরকমের বিপদ আপদ থেকে হেফাজত করিও, শত্রুরা থেকে, হিংসা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ বাঁচায়া দিও। 19 জনাব দেলোয়ার সাহেব 19 নম্বরে 5000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। 20 নম্বরে কোন 5000 আল্লাহ কুদরতি নজর দিয়ে টাকা দেখো, মাশাআল্লাহ কি নাম আমার ভাইজান জনাব বেলালউদ্দিন 20 নম্বরে 5000 টাকা আল্লাহ বেলাল ভাইকে কবুল করো, আল্লাহ বেলাল হাবশির মতো ঈমান দান করো। আল্লাহ বেলাল ভাই যে আশা নিয়ে দান করেছে মনের সকল নেক কাজ পূরণ করে দাও। আল্লাহ গো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে চাই, কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই, এই সম্পর্ক নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে দিও, জোরে কোন আমিন। 20 নম্বরে গেছে, আরো আছেন নি 5000 5000। 21 নম্বরে আছেন নি আল্লাহ কোন বান্দা আরো 5000 টাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ দায়দন চাই মন কেড়ে নিতে আমার আল্লাহর লাগে না বেশিক্ষণ। 21 নম্বরে কোন 5000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 21 জনাব আজিমউদ্দিন ভাই 21 নম্বরে 5000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ দানের কবর শুনার মদিনায় পৌঁছে দেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ মুরব্বির কবর মধ্যে ইনসাফকে পৌঁছে দেন, আল্লাহ মুরব্বির কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। 22 নম্বরে কোন আছেন নি আল্লাহর কোন বান্দা 22 আব্দুর রহমান
জনাব আব্দুর রহমান ভাই 22 নম্বরে 5000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ কামাইয়ের মধ্যে বরকত দান করেন। 23 নম্বরে কোন 5000। কোরআনে কারীমের একটা সূরা আছে সূরা ইয়াসিন, এটা কলবুল কোরআন। এই সূরা ইয়াসিনটা 23 নম্বর পারার মধ্যে কোন 23 নম্বর সংখ্যায় সূরা ইয়াসিন যে একবার পড়ে আল্লাহ তাআলা আমলনামায় 10 কদম কোরআনের সওয়াব দেন। এই 23 নম্বর পারা 23 নম্বর মহব্বত করে 23 নম্বরে দিবেন 5000 টাকা। 23 যারা পারেন একটু নগদ দেওয়ার চেষ্টা করবেন। এ ভাই জমিন টমিন কিনতে গেলে কিছু আগে বানা দেয়, শোরুম লইতে গেলে দোকান লইতে গেলে কিছু অ্যাডভান্স দেওয়া লাগে না? এই জন্য এখানে 5000 লেখায় 500 টাকা 1000 টাকা 2000 টাকা অ্যাডভান্স দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগামীগুলো আস্তে আস্তে কিস্তিতে পরিশোধ করে দেবেন। এরপরে কোন 23 নম্বরে কোন আসেননি 5000 টাকা। 23 কোরআনে কারীম কয় পারা? ওমা আমি কি কবরস্থানে আছি না জিন্দাখানায় আছি? কোরআনে শরীফ কয় পারা? আর তো জোরে কোন? আরো 30 জন লোক চাই। মায়ের কলিজার টুকরা সন্তানদেরকে দেখতে চাই, যে মা আপনাকে বুকে ফিটে করে মানুষ করছে, যে বাবা মানুষ করছে, ওই বাবা আর নাই, ওই মা আর নাই, দুনিয়ার থেকে চলে গেছে। আয়েশা আর বলবে না বাবা আমার জন্য একটা লুঙ্গি আনিস, শাড়ি আনিস। যাদের অসুস্থ আল্লাহ যেন সুস্থ করে দেয়, যাদের সুস্থ আছে মালিক যেন নেখায়াত দান করে। যে কলিজার টুকটা মা বাবাদের উসিলায় দুনিয়া দেখছো। আব্দুর রহিম সাহেব 5000 টাকা 23 নম্বরে আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। আমার ভাইরা মাশাআল্লাহ রায়হান ভাই ভাইরা আল্লাহু আকবার, দুই ভাইরা মিলে দান করছে। আল্লাহ ওনার ভাইরাকে কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। বলতেছিলাম মা বাবার কলিজার টুকরা 30 জন যুবক দেখতে চাই, 30 জন কলিজার টুকরা সন্তান দেখতে চাই। যারা মা বাবার কলিজার টুকরা ছিল, মা বাবার উসিলায় দুনিয়া দেখছো, মা বাবা তোমারে খাওয়ান ছাড়া ঘুমাইতো না, এমন মা বাবা 30 জন কলিজার টুকরা সন্তান চাই। প্রত্যেকে মায়ের নামে 1000, বাবার নামে 1000, 2000 করে করে 2000 করে করে নগদ 1000 বাকি 1000, অথবা 2000 নগদ 2000 বাকি। ইসুফগুলোর খুশি আপনার মনের খুশি, যেমনে মনে চাই এমনে খান, মনে চাইলে বিদায় খান, মনে চাইলে হুকনা খান। কি নাম ভাইজান? জনাব হারিস মাস্টার প্রথম পাড়ার মহব্বতে 1000 টাকা আল্লাহ কবুল করে, জানে মালে বরকত দান করো। মা বাবার কলিজার টুকরা সন্তানদের একটা প্রতিযোগিতা দেখতে চাই। 2000 করে 30 জন লোক চাইছি ভাই, একজন পাইছে। 2 নম্বরে কোন 2000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কি নাম একটু খেয়াল করেন? আরিফ ভাই 2 নম্বরে 2000 টাকা আল্লাহ কবুল করেন। 3 নম্বর আব্দুর রহিম ভাই 3 নম্বরে 2000 টাকা আল্লাহ কবুল করেন। 4 নম্বর সাইফুল ইসলাম ভাই 4 নম্বরে 2000 আল্লাহ কবুল করেন। ওই যে পিছনে ভাই দাঁড়াইছে ওই দিকে থাকেন। 5 নম্বর আব্দুল মান্নান ভাই 5 নম্বরে 2000। আব্দুল মাওই দাঁড়ানো পিছনে, আব্দুল মান্নান ভাই 5 নম্বরে 2000। এই পাশে যায়েন, অনেকে নগদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওই যে আব্দুল মান্নান ভাই পকেটে হাত দিয়েছে, মানিব্যাগ বাইরে দিচ্ছে, দৌড়ে যান দৌড়ে। আল্লাহ কবুল করো, জোরে খান আমিন। 5 নম্বর গেছে মাশাআল্লাহ। 6 নম্বর রুহুল আমিন ভাই 2000 টাকা। 6 নম্বর আল্লাহ কবুল করো। রুহুল আমিন ভাই উনি নিজেও মৃত্যু হয়ে গেছে, মা বাবার মহব্বতে দান করতেছে, আল্লাহ কবুল করে নাও। 7 নম্বরে কোন 2007। 7 নম্বরে কোন 2000। একটু দ্রুত করেন ইনশাআল্লাহ। 2000 একটা স্লোগান হবে, প্রতিযোগিতা হবে, দৌড় প্রতিযোগিতা দেখবো মা বাবার কলিজার টুকরা সন্তানদের ইনশাআল্লাহ। কারণ 7 নম্বরে কইছে 2000। মুরব্বি কি নাম? জনাব খোকন সাহেব 2000 টাকা 7 নম্বর আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। 8 নম্বরে কোন ছোট ছোট সংখ্যাগুলো নগদ দেওয়ার চেষ্টা করবেন। 8 নম্বরে কোন 2000। 8 নম্বর অথবা মানিব্যাগ আনেন নাই, আগামীকাল 1 সপ্তাহ 10 দিনের মধ্যে দিয়ে দিতে পারবেন। মাওলানা আব্দুর রহিম 8 নম্বরে 2000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। 9 নম্বরে কোন 2000। জনাব রুবুল উদ্দিন 5 ব্যাগ সিমেন্ট। 9 নম্বরে আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। 10 নম্বরে কোন 2000, অথবা 4 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ, অথবা 4 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিবেন। 10 নম্বরে 2000 করে চাইছি, 2000 না পারলে 1000 করে কোন জনাব মাস্টার আব্দুল মাহবুব 10 নম্বরে 2000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন। 11 নম্বরে কোন উঠবো না ভাই, উঠবো না ইনশাআল্লাহ। এই স্বেচ্ছাসেবক ভাইরা একটু নজর রাখেন, উঠবো না।
উঠলে আমরা তারে বুঝায় বসায় দেবো ইনশাআল্লাহ। কোন 11 নম্বরে কোন 2000, 2000 না পারলে 1000 1000 করে দেন ইনশাআল্লাহ। 1000 1000 করে নগদ নগদ দিবেন ইনশাআল্লাহ। অনেক ভাই 1000 1000 করে বিড়ির ফ্যাক্টরির মধ্যে ঢুকে রাখছেন, টান্দি বার করেন, বিড়ি দেন না বাইরে, আস্তে করে এখন বার করেন, বার করে একটু দিয়ে দেন ইনশাআল্লাহ কোরআনের জন্য। 11 নম্বরে 1000 কোন 11 নম্বরে 2000 না পারলে 1000 1000 করে দেন। 1000 অনেক মানুষ দেওয়ার আছে ইনশাআল্লাহ। সাধারণ একটু জ্বর সর্দি কাশি হইলেই মি অবস্থা খারাপ হয়ে যায়, হাজার হাজার টাকা চলে যায়। আজকে যদি 1000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দিতে পারি, এটার উসিলায় হতে পারে আমার রব আমার হাজার বিপদ থেকে বাঁচায়া দিবেন ইনশাআল্লাহ। 11 নম্বরে কোন 1000 টাকা মাশাআল্লাহ। প্রিন্সিপাল সাহেব নগদ 1000 টাকা। 11 নম্বর আল্লাহ কবুল করেন। আল্লাহ নেখাত দান করে দেন, সুস্থতার নিয়ামত দান করে দেন। মা বাবার কবরকে আল্লাহ আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। 12 নম্বরে কোন 12 নম্বরে আবুল হোসেন ভাই 12 নম্বরে 2000 আল্লাহ কবুল করা। 13 মনিরউদ্দিন ভাই 13 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করা। ওইদিকে খেয়াল করে 14 জাহেদ মুড়ি 14 নম্বরে 1000 নগদ। জাহেদ মুড়ি 14 নম্বরে 1000 আল্লাহ কবুল করা। আল্লাহ জান মান বরকত দান করা। 15 নম্বরে কোন 1000 ওই যে মুরব্বি হাত তুলছে হাজী জহিরুদ্দিন 15 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ জান মান বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। 17 হুমায়ুন ভাই 1000 টাকা নগদ। 17 নম্বরে আল্লাহ কবুল করেন। আল্লাহ জান মান বরকত দান করেন। 18 নম্বরে কোন 18 নম্বরে 1000 টাকা ইনশাআল্লাহ। 1000 না পারলে যারা পারেন 500 দিয়ে দিবেন। জনাব সারওয়ার 3000 টাকা। জনাব সারওয়ার ভাই 3000 টাকা। 18 নম্বরে আল্লাহ কবুল করেন, জান মান বরকত দান করেন। 19 নম্বরে কোন 1000। অনেকে 500 টাকা নিয়ে আসছেন। আবু বকর সিদ্দিক 19 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করেন। 20 নম্বরে জাহিদ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। 21 নম্বরে আলামান গাজী 1000 টাকা 21 নম্বরে আল্লাহ কবুল করেন। 22 নম্বরে আর কে আছেন? 1000 আনতে পারেন না, 500 আছে মোবাইলের মধ্যে রাখছেন, রাত্রে বেলা যায় মুনাজাতে বইবেন, আল্লাহ রাসূল দিয়ালান মুনাজাতে আর বইেন না, মুনাজাতে আর বইেন না। আল্লাহ হেফাজত করুক ইনশাআল্লাহ। কোন 500 করে অনেকে আনছেন ইনশাআল্লাহ। এই মিয়া 500 করে প্রত্যেকে দিতে পারে ইনশাআল্লাহ। এখানে কত মানুষ আছে 500 করে দিলে ন্যূনতম 50000 টাকা নগদ আসবে ইনশাআল্লাহ। বিবি আমেনা 500 টাকা আল্লাহ কবুল করো। জনাব ইউসুফ সাহেব 1000 টাকা 22 নম্বর আল্লাহ কবুল করো। 23 নম্বরে কোন ওমর ফারুক ভাই 500 আল্লাহ তুমি দেখছো আল্লাহ কবুল করো। হাফেজ মনির হোসেন ভাই 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো। আপনারা যদি পারেন 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট লাগাইতে চান, হুজুর আমি 500 1000 টাকা দিব না, 2 ব্যাগ 3 ব্যাগ সিমেন্ট দিব, লাগাই দেন ইনশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষক হাফেজ ইউসুফ সাহেব 1000 টাকা 24 নম্বর আল্লাহ কবুল করো। আল্লাহ ইলমে আমলে বরকত দান করো। আল্লাহ নেক সন্তান দান করো। 25